নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই পপি কিচেন উইথ ভিলেজ ফুডে। কয়েকদিন আগে একটা নতুন ধরনের পরোটা তৈরি করে আপনাদের দেখিয়েছিলাম, আমি তৈরি করেছিলাম। তো আপনারা আবার অনুরোধ করছেন ডিম পরোটা তৈরি করে দেখানোর জন্য। তার সঙ্গে থাকবে কষা কষা আলুর দম আর থাকবে বেগুন ভর্তা। আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। মাসিমার হাতে ডিম পরোটা? হ্যাঁ, আমরা একরকমভাবে করি, মা আর একরকমভাবে করে। ও, মা যেরকম ভাবে আজকে মা যেরকম করে না, এটা সব থেকে সহজ পদ্ধতি। দুটো মাছ বেঁচে তো আমি হাতে পাচ্ছি। এখন বাজারে অনেক নতুন আলু পাওয়া যাচ্ছে। এই নতুন আলু দিয়ে একটা দারুণ স্বাদের আলুর দম বানাবো। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। এই আলুর দমের জন্য একটা ভাজা মশলা করে নেব। এখানে নিয়েছি গোটা আদা, গোটা রসুন, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, কাশ্মীরি লঙ্কা। এই কাশ্মীরি লঙ্কা দিলে রান্নার খুব রং ভালো আসবে। পেঁয়াজ কুচি, আদা, রসুন, গোটা গোটা মশলা। আজকে 3টে রান্নায় তো মা করবে। আলুর দমটা আমি বসে বসে দেখবো মা কিভাবে বানায়। সব মশলা দেখছি আগে ভেজে নিচ্ছে, তারপরে কি করে দেখা যাক। নতুন আলু তো বেশি ঘষতে লাগে না, একটু ঘষলেই হয়ে যায়। পেঁয়াজ, আদা, রসুন আদা ভাজা করে নিয়েছি। এবার উপর দিয়ে কাশ্মীরি আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। সব শেষে টমেটো কুচি দিয়ে দেবো। টমেটো কুচি আগে দিলে আদা রসুন ভালো করে ভাজা যেত নি, টমেটোর জল বেরিয়ে যেত। তাই জন্য শেষকালেই দিই। মায়ের কত বুদ্ধি দেখো। আগে থেকে আর লবণ দিবেনি? না, লবণ দিলে জল বেরিয়ে যাবে। দেখো বন্ধুরা, এরকম করে ভাজা ভাজা করে নিয়েছি, সবই গোটা গোটা আছে। এবার ঢেলে নেব। হ্যালো, ও বাবা, কড়াই তেল পড়তে না পড়তে চলে এলো। স্পেশাল ভাবে চাটনি তৈরি হবে। দাদু বসো। আদা রসুন দিয়ে চাটনি। ভাজা মশলাটা ভালো করে বেটে নেব। তেল আছে দিদি, বাড়তে একটু সময় লাগবে। হ্যাঁ, একটু তেল আছে, সিলটা হরকা পুরো মিহি করে বাটবে। মিহি করে কেটে ধুয়ে রাখা আলু, লবণ, হলুদ গুঁড়ো, চাপা দিয়ে দিয়ে ভালো করে আলুগুলো ভেজে নেব। মাসিমা আজকে নতুন আলু দিয়ে নতুন স্বাদের একটা রান্না করবে বলছে, আলুর দম। আচ্ছা, তার সঙ্গে থাকবে আবার ডিমের পরোটা। ডিমের পরোটা? হ্যাঁ, এক একটা আবার তার সঙ্গে থাকবে আবার বেগুন ভর্তা। বেগুন ভর্তা? হ্যাঁ, এক একটা পরোটা কটা করে ডিম দেবে? কটা করে ডিম সব দেয়? নিতে হবে, সেই মতো খেতে হবে। ও দাদু, নতুন আলু ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আলুর দমের জন্য গোটা গরম মশলা, গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো। গোটা জিরে, এই বাটা মশলাটা দিয়ে দেবো। মশলাটা খুব ভালো করে কষে নেব। অল্প একটু জল দিয়ে দেবো। ভালো করে মশলা কষে নিয়েছি। এবার গুঁড়ো মশলাগুলো সব এক এক করে দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, অল্প করে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। তোমরা চাইলে নাও দিতে পারো, কাঁচা লঙ্কা দিয়ে আছে তো, আমি একটু অল্প করে দেবো। না আলুর দমে আর একটু ঝাল ঝাল ভালো লাগে। লবণ, অল্প একটু জল দিয়ে দেবো। দিদিরা তো কাজ শেষ। ময়দা অল্প একটু চিনিও দিয়ে দেবো। আরে আজকে তো
পেঁয়াজ দেওয়া হবে না কিছু না, আজকে ভালো লাগবে তো আলুর দম। আর পেঁয়াজ দেওয়া হবে না কে বলছে দাদু? বলে পেঁয়াজ বুঝতে থাকবে ও দাদু তোমাকে বললাম না এটা চাটনি বাটা হচ্ছে, ওইটাই জানি। মশলা। আজকে পেঁয়াজ আর গোটা গোটা তোমার মুখে লাগবে নি। সব কিছু ভালো করে কষে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। ও মঙ্গলেশু, পেঁয়াজ ফাঁকা দিচ্ছ নাকি? চিকটা ঘেরো না, ফাঁকা দিচ্ছে আবার ম্যানেজারে শুরু করে দিয়েছো। চিকটা ঘেরো দিকে আগে। পপি কিচেনে দেখি গেলে তাড়াতাড়ি জলটা ফুটে যাবে। তাহলে চলো আসুন দুজনেই চিক করবো, তুমি বা বসে থাকবে কেন? আমি ওটা কোথায় যাবো? তুমি কোথায় ওই দাঁড়াবো? মাথায় কোথায়- দাঁড়াবে, আমি এই মাথায় দাঁড়াবো। আসো। হয় দাদু, আমি যখন রান্না করতাম তখনও দাদু এরকমই করতো। ঝোল ভালো করে ফুটে গেছে, এবার ভেজে রাখা আলু দিয়ে দেবো। ষোলোটা। আলুটা একটু ভালো করে সেদ্ধ হতে থাক, আমি ততক্ষণ ডিম পরোটার জন্য রেডি করে নেব। পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি। আমি এখানে চারটে ডিম দিয়ে দেবো। তোমাদের ময়দার পরিমাণ মতো তোমরা ডিম দিতে পারো। এই যা ভ্যারাইটি হচ্ছে, আমি কিছু কোড পাইনি খুঁজে। কি হচ্ছে? দেখো না বসে বসে। পরোটা হবে দাদু। আচ্ছা, দাও, আচ্ছা, ধনেপাতাগুলো দাও। এ নাও। আপনাদের যদি হাতে সময় কম থাকে অবশ্যই এইভাবে ডিম পরোটা করবেন, ঝটপট হয়ে যাবে। এটা তাড়াতাড়ি হয়ে যাবে। হ্যাঁ, ওপর দিয়ে ধনেপাতা কুচিয়ে দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। খুব ভালো করে মিশিয়ে নেবো একসাথে। একটু জল দিয়ে দেবো, জল দিয়ে একটু পাতলা করে নিতে হবে। সবাই হাঁ করে তাকিয়ে আছে ডিম পরোটার দিকে। কি করে মাখাচ্ছে সব দেখছি ভালো করে। হ্যাঁ। ডিম পরোটার ব্যাটারটা তৈরি হয়ে গেছে, এবার আলুর দমটা খুলে দেখে নেব। ডিম পরোটা হবে, ডিম পরোটা রেডি। আলুর দমটাও তো দেখে মনে হচ্ছে হয়ে গেছে। কালারটা খুব ভালো এনেছো গো। আলুগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এবার লাবি নেব। ডিম পরোটার জন্য এই তাওয়াটা বসিয়ে দিলাম। আমি এই তাওয়াতে করব, তোমরা চাইলে লোহার কড়াতেও করতে পারো। আর আমরা যে রুটি করি লোহার তাওয়া, সেটাতেও তো করা যাবে। এইতে আমি অল্প করে সাদা তেল দিয়ে দেবো। তেলটা খুব ভালো করে গরম হলে এই পরোটাটা করতে হবে, নাহলে তাওয়াতে জড়িয়ে যাবে। তেল গরম হয়ে গেছে, ডিম পরোটার গোল্লাটা এবার দিয়ে দেবো। খানিকক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। বেশিক্ষণ চাপা দিতে লাগেনি, খুলে দেখে নেব। এই দেখো বন্ধুরা, কত সুন্দর হয়েছে। এই পরোটাটা আর উল্টাতে হবে না, এমনিই লাবি নেব। একইভাবে আবার দিয়ে দেবো। আবার চাপা দিয়ে দেবো। না বৌমা, তোমাকে দেখে দিলাম তো, দুটো করো, আমি একটু এসি। আমি করব। হ্যাঁ, যাই, অনেকক্ষণ তো চেয়ারে বসে আছি, গিয়ে একটু মোড়ায় বসি। নাও। যাও। এই দেখুন ডিম পরোটাটা একদম কম আঁচে হচ্ছে। এই যে চাপা দিচ্ছি, ডিম পরোটাটা পুরোটাই কিন্তু হয়ে যাচ্ছে। আর দু পিঠ কিন্তু ভাজতে হবে না। আমি তো নুঙে নুঙে জাল দিতে পারবো না, ওই করে দিদিও উঠে চলে এসছে, দিদিকে আর বলতে হয়নি। করে দি। হ্যাঁ। তবে তো তাড়াতাড়ি হবে। আরে তোমরা যে বেগুন ভর্তা করবে, বেগুন ভর্তা কিছু বুঝতে পারিনি কি হচ্ছে। তোমার কি তস হয়নি নাকি? এটা হলে না, তবে না। তো হবে বেগুন পরোটাটা ভর্তাটা। আর একটু আছে, তিনটে মতো হবে ভাজি। একটু ডিপ করে চিরবো।
এই দেখুন আমাদের ডিম পরোটা কতগুলি হয়ে গেছে। আর দেখতে কত ভালো লাগছে, ওপরে দেখতে কত সুন্দর, লাল সবুজ লাল সাদা। প্রথমে কাঁচা লঙ্কাটা ভিজিয়ে দেবো। এই পাশে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এই পাশে রসুন ঢুকিয়ে দেবো। হাসতো যে দাদু, বাহ হেভি সিস্টেম তো। এরকম করে কোনোদিন তো ভর্তা বানায়নি। ও ম্যানেজার, বলো। দেখতে পাচ্ছ তো? হ্যাঁ। এই দেখো, এই শেষ শেষ। শেষ ডিম পরোটা। এই দেখো, একদিকে লঙ্কা আর একদিকে রসুন। এবার ভর্তা হবে। এবার তেল মাখিয়ে নেবো। ভালো করে তেল মাখিয়ে নিলে বেগুনের খোসাগুলো ভালো করে ছেড়ে যাবে। এটাও মাখিয়ে নেবো। কি আঁচ লাগবে তো? আর না থাকলে একটু আঁচ দিতে হবে। না না না, অনেক আজ আছে। ভালো হয়ে আঁচ যাবে। আছে। তাহলে হয়ে যাবে। সব ডিম পরোটা হয়ে গেল। এবার বেগুন ভর্তা হবে। আমি সরে যাই বাবা, তোমরা এবার করো। আছে দিয়ে দিবে তো? হ্যাঁ, ভালোই আঁচ আছে, এই আঁচেই হয়ে যাবে বেগুন ভর্তাটা। হ্যাঁ ওইটাই হয়ে যাবে, দিয়ে দাও। তুমি এদিকে বেগুন ভর্তাটা করো, আমি ওদিকে সব গুছিয়ে নিই। হ্যাঁ, আর খাওয়া দাওয়ার সময় আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। এই দেখো এরকম কালার হয়ে যাবে। আমি এরকম উল্টে পাল্টে বেগুন ভর্তাটা করে নেবো। এর সাথে কাঁচা লঙ্কা রসুন একসাথে পোড়া হয়ে যাবে ভালো করে। আঁচও মরে গেছে আর বেগুন ভর্তাটাও হয়ে গেছে। এই দেখো, সবাই মিলে বসে পড়েছি। এবার বেগুন ভর্তাটা ভালো করে ছাড়িয়ে মেখে নেবো। আমি একটা ছাড়ি দিই। ছাড়ি ভালো, কম আছে বলে কত সুন্দর হয়েছে দেখছো। ওপরের এই যে খোসাগুলো যে পুড়ে গেছে, এগুলোকে খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে, তবেই খেতে ভালো লাগবে। মানে বেগুন ছাড়ালেই একটা তার কালার হয়ে যায়। হুম, এরকম একটা কালার হয়ে যাচ্ছে। ভালো করে পুড়েছে। শীতকালে এই 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 শীতকালে হ্যাঁ। বেগুন পোড়াটা বেশি পেঁয়াজ ভালো লাগে। দিয়ে খেতে ভালো লাগে। এবার জল হাত করে ভালো করে মুছে নেবো। একদম পরিষ্কার হয়ে গেল। এই যে এই পাশে রসুন, এই পাশে কাঁচা লঙ্কা, এই যে বোঁটাগুলো ফেলে দেবো। আগে এগুলো টুকে নিই। রসুনে সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, রসুনও সিদ্ধ হয়ে গেছে দেখছো। একটু লবণ দিয়ে মাখিয়ে নেবো। নাও দিদি, এবার উপর তেল দিয়ে দাও। নাও হাত সরাও, সর্ষের তেল। দিদি তুমি পরোটা দিয়া শুরু করে দাও। দাদু তো অনেকক্ষণ দিয়ে বসেই আছে। হ্যাঁ, হাই হাওয়ায় পাতা উড়ে ভালোই যাচ্ছে। দাদু দাদু তো ধরেই বসে আছে। পরোটা, দাও দাও। ডিম পরোটা। ডিম পরোটা। হ্যাঁ দাও না গো। খুব ভালো করে মাখিয়ে নিয়েছি, এবার সবাইকে দিয়ে দেবো। দাদু বেগুন ভর্তা। আচ্ছা ঠিক আছে। বেগুন ভর্তা পড়ে গেল, এবার নতুন আলুর দম। হ্যাঁ, খাওয়া শুরু করো, দেখো ডিম পরোটা কেমন লাগে। আগে কোনটা দিয়ে খাবে, আলুর দম না বেগুন ভর্তা? না আগে শালা বেগুন কোনটা- ভর্তা খাই দেখি শালা কেমন লাগে। শালা বেগুন হাতে বেগুন ভালো ভর্তা লাগে। খেতে খুব ভালো লাগে। ডিম পরোটাটা কত নরম হয়েছে দেখো। পরোটাটা দেখুন, এই পিঠটা এইরকম আর এই দিকটা দেখুন কত সুন্দর। এই রকম পরোটা যদি বাচ্চাদের টিফিনে দেয়া যায় আর কি, বাচ্চারা খুব খুশি হয়ে যাবে। আলু খুব ভালো হয়েছে।
বেগুন ভর্তা তো আমরা বাড়িতে এমনিই করে খাই, কিন্তু আজকে যে রসুন দিই, যে কাঁচা লঙ্কা দিয়েছে, তার একটা আলাদা স্বাদ, ওই বেগুনের সঙ্গে পোড়া হয়েছে না একসঙ্গে, অন্যরকম লাগছে। অন্যরকম স্বাদ লাগছে। আলুর দমটা আবার সেরা হয়েছে। আলুটাও খুব ভালো সিদ্ধ হয়েছে এবং ভালো লাগছে। দমটা ভালো হয়েছে। এরকম আরও অনেক নতুন নতুন রান্নার ভিডিও পেতে অবশ্যই পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।